আমাদের সুপারহিট দল পাকিস্তান যারা বিশ্বকাপে আইছে বা বিশ্বকাপ কাঁপাইতে এরা কিন্তু অলরেডি সুপারহিট থেকে বাদ হয়ে গেছে। হিসাব নিকাশ কমপ্লিট, পাকিস্তান বাদ। ওদিকে নিউজিল্যান্ড তাও ঝুলন্ত অবস্থায় রয়েছে, তবে বাদ পড়ার সম্ভাবনাই খুব বেশি। এদিকে আবার ইংল্যান্ড মোটামুটি বাদ। স্কটল্যান্ড যেভাবে কাঁপাইতেছে তাতে ধরে লন ইংল্যান্ড বাদ হয়ে গেছে। আমি আগেই বলছিলাম এবছর বিশ্বকাপ কিন্তু ঘটনা ঘটানোর বিশ্বকাপ। আমাদের ছোট দল যেগুলি আছে তারা কিন্তু বিশ্ববাসীরা জানাই দিতেছে যে আমরা আসলে ছোট দল নই। আমরা কিন্তু যে কোনো বড় দলের সাথে আমরা টেক্কা লইতে প্রস্তুত। যাই হোক, সর্বোপরি যে বিষয়টা আজকে বলতে চাই সেটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের যে খেলাটা, পাকিস্তান যে 119 রানের টার্গেটে খেলতে গিয়ে এইভাবে বিশ্বমানের 8-10টা ব্যাটসম্যান নিয়ে তারা যে এভাবে হেরে যাবে এটা আসলে কোনো দর্শক আশা করে নাই। আর পাকিস্তান সুপার এইট থেকে বাদ হয়ে গেল, তার মানে বিশ্বকাপের আনন্দটা অনেকটাই কমে গেছে। আর আইসিসির জন্য খুব বড় একটা ক্ষতি হয়ে গেল, কারণ আইসিসি কিন্তু তারা পাকিস্তান প্লাস ইন্ডিয়ার ম্যাচ শিডিউল করিয়া তারা কিন্তু কোটি কোটি টাকা ব্যবসা করবে সেরকম একটা আশা তারা করছিল। তাদের আশায় বালিগুড়ি হয়ে গেল। যাই হোক, এরপরে আজকে বাংলাদেশের ম্যাচ আছে। আমরা বাংলাদেশি ফ্যান হিসাবে আশা করব বাংলাদেশ যেন আফ্রিকার সাথে আরেকটা চমক দেখিয়ে তারা জিতে যায়। আর আইসিসিকে বলবো, আইসিসি আপনারা যে ধান খেত তৈরি করছেন ওটা আসলে টি-20-র জন্য উপযোগী নয়। আমার মনে হয় যে টেস্টও এর থেকে বেশি রান হয়। আজকে টি-20তে যে রান হয়েছে, আমার মনে হয় যে টেস্ট খেললেও ভারত প্লাস পাকিস্তান টেস্টে বর্তমান যুগে এর থেকে বেশি রান করে। 120টা রান টি-20তে সেটা কিন্তু বড় কিছু রান না। পাকিস্তানের মতো ব্যাটিং লাইন আপ যখন ব্যর্থ হবে তখন বুঝতে হবে আমেরিকা আসলে টোটালি ধান খেত বানাইছে, এতে সন্দেহ নাই। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।